দর্শক ভাইয়েরা, তিন ভাইয়ের এক বউ, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না। এখানে পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরার তিন ভাই, সামনে আছে এক বউ। তারা তিন ভাই মিলে একটা বউ বিয়ে করছে। তো বিয়ে করে পুরো নেট দুনিয়ায় আলোড়ন ছড়িয়েছে। এটা ঘটনাটা ঘটছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। আমরা একটু কথা বলবো। ভাই ভালো আছেন আপনারা? ভাই আছি ভালো। আচ্ছা, আপনাদের মধ্যে বড় কে? আমি বড় ভাই। আচ্ছা, আপনারা তিন ভাই মিলে এই যে একটা বউ বিয়ে করছেন, এখন নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে এই ভিডিও। আসলে এই একটা বউ কেন বিয়ে করলেন একটু আমাদের বলেন তো। একটা বউ গেলে বিয়ে করছি তার তো কারণ আছে, তাই না? কারণটা হইলো আপনার যেমন বর্তমানে যে সময় যে যুগ যাইতেছে, মনে করেন যে আমরা তিন ভাই যদি তিনটা বিয়ে করতাম তাহলে তো মনে তিন করতে তিনটা মাই আনতাম, তাই না? আনলেই মনে করেন যে তিন ভাই আলাদা হয়ে যেতাম, মারামারি কিলাকিলি হানাহানি থাকতোই। মানে আপনি বলতে যাচ্ছেন যে তিন ভাই তিনটা জায়গা থেকে তিনটা মেয়ে আনলে এই তিন সতীনে কুরুক্ষেত্র কইরা আপনাদের জায়গা জমি সব ভাগ বটনে দিত, সব ভাগ হয়ে যেত। আর আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হইতো। তো এই যে আজকাল যে আমরা দেখি ঘরে ঘরে ভাই ভাই দ্বন্দ্ব, মানে ভাইরে ভাই দেখতে পারে না, ছায়া পার হইতে পারে না, এটা কি বৌদের কারণেই হয়? ভাই শুধু বৌদের কারণ। বিয়ের আগে জীবনে দেখছেন বাইরে আলাদা হইতে না, একটা কথা বলছেন কিন্তু আলাদা হইতাছে। বিয়ের আগে আসলে কেউ আলাদা হয় না, সবাই একসাথে থাকে, ভাই বোন সবাই একসাথে সুন্দর একটা পরিবার থাকে। কিন্তু বিয়ের পরে দেখা যায় তছনছ হয়ে যায় সংসার। মা বাপরা আলাদা করে দেয়, ভাই ঘর আলাদা করে। এটা কি বৌদের কারণে হয় আপনার বলতে চাচ্ছেন? আপনি কি মনে করেন? বৌদের কারণে হয়, কারণ বৌদের কারণে সংসার নষ্ট হয়, বৌদের কারণে সংসার ভাঙে, বউরে তাল দিয়া দিয়া সেই জামাই করে নষ্ট করে। এই জন্য হচ্ছে আপনারা একটা মেয়ে বিয়ে করছেন। এই জন্য একটা মেয়ে বিয়ে করছি যাতে আমাদের সংসারে কোনো ঝামেলা না হয়, সংসারটা শান্তিতে থাকে, সুখ শান্তি আমরা দিনকাল কাটাতে পারি। আচ্ছা আপু, এই যে আপনি তিন বাইরে যে আপনি বিয়ে করছেন, তা আপনার তিনজন স্বামী, এখন এইটা নিয়ে তো নেট দুনিয়া তোলপাড়, তথা আপনার যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, তারা কি এখন মানে আপনার এই বাড়িতে আসে বা তারা মেনে নিছে এই বিয়েটা? না, কেউ মেনে নেননি। এটা কি মেনে নেওয়া সম্ভব যে মেনে নিব? মেনে নেওয়ার জিনিস তো না। আচ্ছা, আপনার আব্বা আম্মা বা আত্মীয় স্বজন কেউ বাড়িতে আসে না? না, কেউ আসে না। আচ্ছা, এই যে আপনার তিন স্বামী বলতে আছে যে মেয়েদের কারণে সংসারগুলো ভেঙে যায়, এই যে সংসারে দেখা যায় জমি জমা ভাগ বল্টন বা ভাইরে ভাই দেখতে পারে না, এই যে সংসারে ভাগাভাগি বল্টন, এগুলো সব মেয়েদের কারণে হয়। আপনি কি এটা মানে একমত যে এই মেয়েদের কারণে এই ঝামেলাগুলো হচ্ছে আজকাল? হ্যাঁ, কারণ অনেক বউদের কারণে সংসার ফাটন ধরে, ভাই ভাই মারামারি হয়, শত্রুতা হয়, সংসার ভেঙে যায়। হ্যাঁ, সংসার ভেঙে যায়। আচ্ছা, এখন আপনি এই যে তিন ভাইরে যে বিয়ে করছেন, তিন ভাইরে নিয়ে কি আপনি সুখে আছেন? হ্যাঁ, আমি অনেক সুখে আছি। দেখা যায় মানুষে পাঁচ কথা বললো, আপনার কিছু যায় আসে না, না, আপনি দিন শেষে ভালো আছেন, সংসারে দ্বন্দ্ব নাই, জমি জমা ভাগ হয় নাই, হ্যাঁ, মানে শান্তিতে আছেন। অনেক সমস্যা নেই। তো ভাইয়া, আপনাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে মানে আপনারা এখন ভালো আছেন? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। মানে আপনাদের সংসারে কোনো ঝামেলা নাই বা এই জায়গা জমি ভাগ বটনে কোনো সমস্যা নাই? সমস্যা নাই, কারণ সংসার এক সংসারে আমরা তিন ভাই আছি, মানে শান্তিতে। আপনারা হচ্ছে এই বউ নিয়ে তিন ভাই বেরোন কিভাবে বাড়ি বাহিরে? দেখেন, যে কাজ করছি আসলে বাইরানোর মতো না। আসলে তিন ভাই তো আমরা একত্রে বাড়াই না, বুঝছেন? আমরা একসাথে বাইরে না, বাইরে তো মনে করেন যে ওই যে বাজার ঘাটে যান না শাড়ি কিনতে, বা একজনের যায়, কারণ তিন ভাই যায় একত্রে যায়, শাড়ি কাপড় কিনি না, বুঝলেন? মানে একজন যাই আপনারা কিনা আমরা দেই আর কি। কিন্তু এতে কোনো আপনাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না? না, কোনো ঝামেলা, তিন ভাই মিল আছে, কোনো ঝামেলা নাই। দর্শক ভাইয়েরা, এই আজব ঘটনাটা ঘটছে মানিকগঞ্জ সাটুরিয়ায়। তো তিন ভাই মিলে একটা বউ বিয়ে করে সংসার করতে আছে। তা আসলে কি বলবো, আমার আসলে কিছুই বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে এসে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।